আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন জাহাঙ্গীর সিদ্দিক। লিখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনী বিষয় উপস্থাপন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এরপর লিখেছেন, পারতপক্ষে কাউকে ঋণ না দেওয়া উত্তম, কারণ ঋণ দিলে অধিকাংশ ক্ষেত্রে বিপদে পড়তে হয়, এমনকি কখনো কখনো জেল জুলুম এমনকি মৃত্যুর মুখেও পড়তে হয়। বর্তমান প্রেক্ষিতে শায়েখ এই বিষয়টি বুঝিয়ে বলবেন? আপনি বলেছেন যে পারতপক্ষে কাউকে ঋণ না দেয়া উত্তম না, এই বক্তব্য শুদ্ধ নয়। ঋণ দেয়াই হচ্ছে উত্তম। এখন যখন ঋণ দেবেন তখন আপনি খেয়াল রাখবেন যে আপনি ঋণ দিচ্ছেন তাকে অনেকটা কর্জে হাসান, মানে যদি কোনো কারণে সেটা রিটার্ন না হয় তাহলে রিটার্ন পাবেন না, তার উপকার করলেন। এমন একটা মানসিক প্রস্তুতি থাকতে হবে, সে মানসিক প্রস্তুতি থাকতে হবে। আর বাকি যে কথাগুলো বলেছেন সবগুলো সত্য, কারণ মানুষের আমানতদারিতা, অর্থনৈতিক লেনদেনের মানুষের নৈতিক অবক্ষয়, তারপরে মানুষের লোভ লালসা, তারপরে মানুষের মানে ওয়াদা পূরণ না করা, ঋণ দিয়ে ছোট থেকে বড় বিপদে পড়তে হয়। এই বিষয়গুলো আসলে আমাদের সমাজের সবগুলোই একেবারে শূন্যের কোঠায় চলে গিয়েছে। আমানতদারিতার বিষয়ে নাই বললেই চলে। ফলে সেই ক্ষেত্রে মানে কিছু সংখ্যক লোক খারাপ হয়ে যাওয়ার কারণে ঋণ দেয়া না দেওয়া উত্তম হবে এই কথা সঠিক নয়, কারণ ইসলামের বিধান তো আর পরিবর্তন হবে না, ঋণ দেওয়াটাই উত্তম হবে। কিন্তু যখন আপনি মনে করবেন যে না, এই লোকটা সম্পর্কে আপনার মনে হচ্ছে যেন এই লোকটা ঋণ নিয়ে গড়িমসি করবে, ঋণ আদায় করবে না, অথবা ঋণ নিয়ে আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারে, সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি যথাসম্ভব এড়িয়ে যাবেন, এবং এই ধরনের কথা বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই, দরকার নেই। তাহলে কি আপনার ঋণ দেওয়ার ক্ষেত্রে বিবেচনা বোধের পরিচয় দিতে হবে? হ্যাঁ, অবশ্যই সেই বিবেচনা রাখতে হবে যে যাকে ঋণ দিচ্ছেন সে আসলে কোন পর্যায়ের, সে কি আসলে ঋণ কি রিটার্ন করবে কিনা, সে আমানতদার কিনা। কিন্তু যদি দেখেন যে না, লোকটার সম্পর্কে মানে ঋণ দিলে ক্ষতির সম্ভাবনা আছে, তাহলে আপনি সেখানে যাবেন কেন? যাওয়ারই দরকার নেই। এবং গিয়ে সেই পরবর্তীতে সেটা ঋণ বলে যে মৃত্যুর কারণ হয়ে যেতে পারে, এমন কাজ করতে যাবেন কেন? প্রশ্নই আসে না। সেক্ষেত্রে আগেই বিবেচনা করা, এটা ইসলামের বিধানে হচ্ছে এটি। যখনই কোনো কাজ করবেন, যখনই কোনো লেনদেন করবেন, তখনই আপনি আগে বিবেচনা করবেন যে এই লেনদেনে আপনার আদৌ কি কোনো কল্যাণ অথবা অন্য কারো কল্যাণ এর মধ্যে আছে কিনা। যদি কল্যাণ না থাকে বাদ দেন, অসুবিধা নেই। কিন্তু মানে এই কাজের মধ্যে জড়িত হয় মানে নিজের ক্ষতি, অন্যের ক্ষতি করার চেষ্টা করা, কোনোটার প্রয়োজন নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, জানলাম ঋণ প্রদানের বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে, তবে সাথে পরিচয় দিতে হবে বিবেচনা বোধের। আরেকটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আলী কর্নেল হাট, চট্টগ্রাম থেকে। লিখেছেন, আমি একজন নাবিক, জাহাজ এক দেশ থেকে আরেক দেশে চলতে থাকে, তখন নামাজ কি আমি কাসর পড়ব? অন্য আরেকটি জাহাজ আছে যেটি নির্দিষ্ট এলাকায় থাকে, 50 থেকে 60 মাইলের বাইরে যায় না, এটাতে কিভাবে নামাজ পড়ব? আপনি যতদিন জাহাজে থাকবেন ততদিন আপনি মুসাফির। জাহাজ তো সফরই,
জাহাজ সফরে কোনো সন্দেহ নেই। সুতরাং এই জাহাজে আপনি যতদিন থাকবেন ততদিন আপনি মুসাফির, আপনি কসর করতে পারেন। কিন্তু যখন আপনি জানবেন যে জাহাজে আপনার থাকাটা সুনির্দিষ্ট টাইম হয়ে গিয়েছে, যেমন অনেকে 6 মাস, অনেকে 8 মাস, 1 বছর থাকে, তখন সেই ব্যক্তির জন্য জায়েজ আছে ইকামতের নিয়ত করা। কারণ জাহাজটাও একটা এখন মানে অনেকটা ঘরের মতো আবাসন, বিশাল বিশাল। কারণ ওই জাহাজের মধ্যে নাই যে এমন কিছুই নেই, সব কিছু পাওয়া যায় সেখানে। খাবার পাওয়া যাচ্ছে, ইন্টারনেট পাওয়া যাচ্ছে, খেলার সরঞ্জাম আছে, সব কিছু পাওয়া যায়, দৌড়া যায়। সুতরাং এটা মানে আপনি বলতে পারেন যে ভাসমান একটি আবাসন। সুতরাং যদি সেই আবাসনে আপনি চান, আপনি ইকামতের নিয়ত করলেও আপনার জন্য জায়েজ রয়েছে, করতে পারেন। কিন্তু যেহেতু আপনি এটা রাহেলা, সফরের বাহন, সেক্ষেত্রে আপনি মুসাফির হিসেবে আপনি থাকতে পারেন এবং কসর করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল মোতালেব, ময়মনসিংহ থেকে। আগের ইমেল, আপনার আরও কিছু প্রশ্ন আছে। আপনি লিখেছেন, কোন আমল করলে সারা বছর রোজা পালনের সওয়াব পাওয়া যায়? এগুলো হচ্ছে আসলে ফজিলতের বিষয়, কিন্তু এইগুলো এমন কোনো মাসআলা নয় যেগুলো জানার জন্য। এটা ফজিলতের বিষয়গুলো মনে করবেন না যে এটাই হচ্ছে মূল বিষয়। মূল বিষয় যেটা, সেটাই সম্ভাবনা আছে সাথে সাথে মূল বিষয় যুক্ত, মূল বিষয় যুক্ত হলে ফজিলতের বিষয় সম্পর্কে আমাদের অনেকের ধারণা নেই, এজন্য আমরা এই কথা বলছি। ফজিলতের বিষয়গুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের কথা উল্লেখ করেছেন। যেমন যে ব্যক্তি বিধবা নারীকে তার থাকা খাওয়া এবং ভরণ পোষণ সহ তাকে সুন্দর ব্যবস্থা করবে, তার পৃষ্ঠপোষকতা দেবে, সেই ব্যক্তি মূলত দিবসে সারা জীবন সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পাবেন। অন্য একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের চারিত্রিক সৌন্দর্যটাকে অগ্রাধিকার দিবে, মাধুর্যপূর্ণ করবে, পরিশীলিত পরিমার্জিত করবে, সে ব্যক্তি দারাজাতুস সাইমুল কায়েম, সে সিয়াম পালনকারী, পরিপূর্ণরূপে সারা রাত জেগে নফল ইবাদতকারীর যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা পাবে। এগুলো ফজিলতের বিষয়, মানে এগুলো আপনি বই থেকেও দেখে নেওয়ার চেষ্টা করবেন। অনেকটা কুইজ স্টাইলের প্রশ্ন। এই যেহেতু আরও 9টি প্রশ্ন আছে একই ধরনের, কোনো প্রয়োজনীয় বিষয় কিনা। একটা আছে, কোন আমল করলে রিজিক সম্প্রসারিত হয়? সেগুলো অনেক কথা রয়েছে, এগুলো সবগুলোর মধ্যে অনেক কথা রয়েছে। মানে যে আমল করলে রিজিক সম্প্রসারিত হয়ে থাকে, যেমন সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক আপনি যদি বজায় রাখেন তাহলে আপনার রিজিক বৃদ্ধি পাবে। দ্বিতীয় নম্বর, দুটা বললাম, আর একটা দ্বিতীয় সেটা হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করলে রিজিক বৃদ্ধি পাবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত সালাত যদি জামাতে নিয়মিত আদায় করে থাকে রিজিক বৃদ্ধি পাবে। অনেকগুলো বক্তব্য রয়েছে, তো আমরা 3টা বললাম। আমরা যদি একই পর্যায়ের প্রশ্ন হয়ে থাকে, এটি আমি মনে করি যে খুব বেশি। আসলে ফজিলতের যে গ্রন্থগুলো আছে ওগুলোর মধ্যে রয়েছে ফজিলতের সম্ভাবনা, আর কি ফজিলতের সম্ভাবনা আছে। তো আমরা সেখান থেকে অনেকে মনে করেন যে ফজিলতকে ক্যালকুলেট করে, তিনি যেটা আসল যেটা মূল বিষয় এটাই তার হারিয়ে গিয়েছে। তিনি ফজিলত ক্যালকুলেশন করে বসে আছেন। তিনি মনে করেছেন আমি তো অনেক আগেই জান্নাত পেয়ে গিয়েছি, সুতরাং আমার আর কাজের প্রয়োজন কি। ফলে তিনি মূল যে কাজ, মূল যে ইবাদত, এমনকি ফরজ ইবাদত পর্যন্ত তিনি ইরেগুলার এবং নষ্ট করছেন, কোনোভাবে আদায় করছেন না, আর তিনি ওই ফজিলতের হিসাবটা কষে রাখছেন। মূল বিষয় হলো ফরজ ইবাদত বাদ দিলে তো ফজিলত আমি কাছে যেতে পারবো না, কোনো কিছু এখন ফরজ ইবাদত পালনের পরেই ফজিলতপূর্ণ কাজ করলে। এবং অনেকে এগুলোই জানার জন্য চেষ্টা করেন, এবং এগুলো আমাদের আলোচ্য বিষয় নয়। আমরা চাচ্ছি যে মানুষের আকীদা, আমল, জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আছে সেগুলো আমরা মানুষের পরিবর্তন আসা দরকার। এখন এই আমলগুলো আপনার বইয়ের মধ্যে পেয়ে যাবেন, অনেক বইয়ের মধ্যে ফজিলতের হাদিসগুলো রয়েছে। আপনি যদি রিয়াদুস সালিহিনের কিতাবটা পড়েন তাহলে আপনি এই ফজিলতগুলো সব পেয়ে যাবেন। আর একটি কিতাব রয়েছে আল মাতজারুর রাবিহ, এর মধ্যে সব বিষয় বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আজমল সিদ্দিকী, মিরপুর ডিওএইচএস, ঢাকা থেকে। এটা আগের ইমেল। আরও প্রশ্ন আছে আপনার। লিখেছেন, 4 রাকাত সালাতের মধ্যবর্তী বৈঠকে তাশাহুদ পড়ে ভুল করে দরুদ শরীফ সম্পূর্ণ অথবা আংশিক পড়ে ফেললে কি সাহু সিজদা দিতে হবে? ধন্যবাদ। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি আমাদের সকলেই জানা দরকার। সেটা হচ্ছে 4 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যে যদি কেউ দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়েন, তারপরে যদি দরুদ শরীফ কিছু পড়ে ফেলেন, তাহলে তিনি কি সাজদায় সাহু দেবেন না? সাজদায় সাহু দেবেন না, যেহেতু দরুদ শরীফটা মূলত
মিন জেনসিস সলাহ, মিন জেনসিস সলাহ। এমনকি আলেমদের মধ্যে কেউ কেউ দুরূদ শরীফ যদি পড়ে সেটাকে কেউ কেউ সুন্নাহ বলেছেন। সুতরাং যেহেতু এখানে তিনি কোনো ধরনের অতিরিক্ত করেন নাই অথবা কোনো ধরনের ঘাটতি করেন নাই, কোনো ধরনের সমস্যা নেই, সাজদাতুস সুহু ওয়াজিব হওয়ার জন্য যে 3টি কারণ রয়েছে এর একটি কারণ এখানে নেই, একটি কারণও এখানে নেই, তাহলে সেক্ষেত্রে তার উপর সাজদায়ে সুহু দেওয়াটা ওয়াজিব হবে না। অর্থাৎ সালাতে কোনো ভুল হয়নি, ভুল হয়নি। উনি সালাতে দরুদ তাশাহুদের সাথে দরুদ পড়েছেন, তাশাহুদের কেউ কেউ একটা অংশ দরুদ উল্লেখ করেছেন, সুতরাং অতিরিক্ত কিছুই করেন নাই। কেউ কেউ বলেছেন না তাশাহুদ শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এতটুকু পর্যন্ত শেষ, আর দরুদটা হচ্ছে আলাদা। কেউ কেউ বলেছেন দরুদটা আলাদা, কিন্তু দরুদটা আলাদা হলেও যেহেতু দরুদটা মিন জিনসিস সালাহ, সালাতের মধ্যে দরুদ পড়ার কথা এসেছে এবং সালাতের মানে মধ্যে কোনো অতিরিক্ত কিছু হয়নি, যেখানে অতিরিক্ত হওয়ার বিষয় ছিল সেই ক্ষেত্রে আপনার উপর সাজদায়ে সাহু আসবে না। ভাই আজমল সিদ্দিকী, সবশেষে আপনি লিখেছেন রাকাত ফরজ সালাতে তৃতীয় বা চতুর্থ রাকাতে ভুল করে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়ে ফেললে অসুবিধা হবে? জি না, 4 রাকাত ফরজ সালাতে কোনো অসুবিধা হবে না। ফরজ সালাতেও যদি কেউ দ্বিতীয় এবং তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা পড়ে ফেলেন, এতে তার সালাত নষ্ট হবে না। যেহেতু এই মাসালাও আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, কেউ কেউ বলেছেন যে পড়তে পারেন। সুতরাং সূরা ফাতিহা আর পরে যদি কেউ অন্য একটা সূরা মিলান তাহলে তিনি গুনাহগার হবেন না এবং এই জন্য তার সালাতের অসুবিধা হবে না, অর্থাৎ তাকে সাজদায়ে সাহু দিতে হবে না। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন জাফরুল্লাহ শারাফত স্বাধীন, শিবাল মানিকগঞ্জ থেকে। আরও একটি প্রশ্ন আপনার রয়ে গিয়েছিল আগের ইমেল। লিখেছেন মসজিদে জামাত চলাকালীন সময়ে যদি আমার মোবাইল বেজে ওঠে তাহলে কি করব? মোবাইল যদি বেজে ওঠে, মোবাইল আপনি বন্ধ করে দেবেন। যদি পকেটে থাকে, পকেটে থাকলে মোবাইল তো যদি এখন সহজ, শুধুমাত্র মোবাইলের যে বাটন রয়েছে বাটনে শুধুমাত্র একটু আঙ্গুল দিয়ে চাপ দিলেই মোবাইলের সাউন্ড শেষ হয়ে যাবে। এটা খুবই সহজ, এটা তো আর অতিরিক্ত কিছু করার নেই। আর 2 নম্বর বিষয় হচ্ছে খেয়াল রাখবেন সালাতে দাঁড়াচ্ছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়াচ্ছেন, সেখানে আগেই খেয়াল রাখবেন যে আপনি কি মানে মোবাইলের জন্য দাঁড়াচ্ছেন নাকি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দাঁড়াচ্ছেন। সুতরাং মোবাইলটা বন্ধ করে দাঁড়ালে অসুবিধা কোথায়? কতক্ষণের জন্য দাঁড়াচ্ছেন? সর্বোচ্চ হয়তো 10 মিনিট বা 12 মিনিট, এর চেয়ে বেশি নয়, এর চেয়ে বেশি নয়। সুতরাং যেহেতু খুবই অল্প সময়ের জন্য দাঁড়াচ্ছেন, সেখানে আপনি আল্লাহমুখী হওয়া চিন্তা করুন। ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা হচ্ছে ওই সমস্ত লোকেরা যারা নিজেদের সলাতের মধ্যে অত্যন্ত বিনয়াবনত হয়। তো আমরা বিনয়াবনত হলাম কোথায়? আমার চিন্তা হচ্ছে মোবাইলের মধ্যে, আর আপনার মোবাইল বেজে উঠলে অন্যদের সলাতে ডিস্টার্ব হবে। সুতরাং মোবাইল সাইলেন্ট করতে পারেন, তারপর মোবাইলের বিভিন্ন মুড আছে সেই মুডে রেখে দিতে পারেন, মোবাইল পরিপূর্ণরূপে মোবাইল বন্ধ করে দিতে পারেন। এই 4 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিটের জন্য আপনার অনেক বিশাল ক্ষতি হয়ে যাবে এমন নয়, কিন্তু আল্লাহ তাআলার সাথে যদি তাআল্লুক নষ্ট হয়ে যায়, সলাতের মধ্যে যদি আপনি মানে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের সলাতের ব্যাপারে অমনোযোগী, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যান, তাহলে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কঠিন বক্তব্য আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাহলে আপনি ওয়াইল পেয়ে গেলেন, আপনি ধ্বংসের মুখোমুখি হয়ে গেলেন, অথবা জাহান্নামের আপনি অধিবাসী হয়ে গেলেন। সলাতও আদায় করলেন, জাহান্নামও পেয়ে গেলেন। সুতরাং এই কাজ করবেন না, বরং আগে থেকেই বন্ধ করে দিবেন। আর যদি কোনো কারণে বন্ধ আগে থেকে না করে থাকেন, ভুল হয়ে যায়, তাহলে যখনই বেজে উঠবে সাথে সাথে সেটি বন্ধ করে দেবেন, এতে সালাত নষ্ট হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল হান্নান বাহরাইন থেকে। লিখেছেন আপনার জিজ্ঞাসার 3145 নম্বর এপিসোডে ইমেল করেছিলেন একজন, তার ড্রাগন ফলের বাগান আছে এবং ফল ধরে বিক্রিও করেন। তার প্রশ্ন ছিল জাকাত কিভাবে দেবেন আর নেশা পরিমাণ হিসেব করবেন কিভাবে? জবাবে আপনি বলেছিলেন ফল বিক্রি করার পরে টাকা যদি নেশাব পরিমাণ হয় তাহলে জাকাত দিতে হবে বা জাকাত ফরজ হবে। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সাধারণ জাকাত এবং ফল ও ফসলের জাকাত আলাদা করে উল্লেখ করেছেন দুটি আয়াতে, তাতে বোঝা যায় ফলের জাকাত ফল দিয়ে এবং ফসলের জাকাত ফসল দিয়ে আদায় করতে হবে। আপনি প্রসঙ্গত উল্লেখ করেছেন সূরা বাকারা 267 নম্বর আয়াত এবং সূরা আনামের 141 নম্বর আয়াত। তো আল্লাহ বলেছেন ফল কাটার দিনই হক আদায় করতে। প্রশ্ন, আয়াতের সাথে আপনার বক্তব্য সমন্বয় করে একটু বুঝিয়ে দেবেন? ধন্যবাদ এই ভাইকে, তিনি প্রশ্ন করেছেন। যে দুটি আয়াত উল্লেখ করেছেন সে দুটি আয়াত পড়লেই আপনি স্পষ্ট হয়ে যাবে। ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, তোমরা যখন ফসল কাটবে তখন ফসল কাটার ওই দিনই তাদের হক আদায় করে দিবে। এটি বলা হচ্ছে ওই ফসলের ক্ষেত্রে যে ফসলগুলো মানে সংরক্ষণ করা যায়, গুদামজাত করা যায়, সেগুলো যেগুলো ভূমি থেকে উৎপাদিত শস্য ফসল। আর আসলে মূলত শস্য আসলে। আর যেভাবে প্রশ্ন করেছে সেভাবে আমাকে ফল সম্পর্কে প্রশ্ন করেছে। ফল, সুতরাং বুঝতে হবে ফল আর ফসল এক জিনিস নয়, ফল আর শস্য এক জিনিস নয়। শস্য দানা একটি জিনিস আর ফল আরেক জিনিস। শস্য তো দানাজাত। জি, ফল হচ্ছে ফল, এটাকে আরবিতে ফাওয়াকিহ বলা হয় থাকে, যেটা পচনশীল। যেটা ফল কোনোভাবেই তো গুদামজাত করা যায় না, কোনোভাবেই সংরক্ষণ করে রাখা যায় না। সুতরাং এটি আপনি সংরক্ষণ করার কোনো সুযোগ নেই। সুতরাং এই কারণেই ফল শুধুমাত্র যখন বিক্রি করবেন, বিক্রি করার পরে যদি এর নিসাব পরিমাণ টাকা আপনার কাছে আসে তাহলে সেই নিসাবের আপনি জাকাত আদায় করবেন, সেই নিসাবে জাকাত আদায় করবেন, যেহেতু ফলের উপর সরাসরি ফল থেকে জাকাত হয় না। কিন্তু যদি কোনো ব্যক্তি যদি তিনি মানে ফল থেকে মানে জাকাত মানে ফলটাকেই জাকাত হিসেবে দেন, পরবর্তীতে তিনি হিসাব কষে মানে যত টাকা হয়েছে ওই টাকার মানে ফল যদি আদায় করেন, মানে ফল থেকে আদায় করে ওই টাকাটা যদি সেখান থেকে অ্যাডজাস্ট করেন, এটা তার জন্য জায়েজ আছে। কিন্তু আদৌ কি ফলের জাকাত এভাবে দিতে হবে কিনা? না, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে দিতে হবে না। কারণ হলো ফল যাকে জাকাতের জন্য দিবে সে কি করবে? সে যদি সেটা খেতে না পারে তাহলে সে নষ্ট হয়ে যাবে। কারণ জাকাত যিনি দিবেন তারও তো কাজে লাগতে হবে। এখন আপনি হয়তো দিলেন তাকে, সে নিয়ে গিয়েছে, তারপর তার জিনিস নষ্ট হয়ে গিয়েছে, তাহলে তো তারও কাজে লাগলো না। এই জন্য মূলত ফলের মধ্যে জাকাত ওয়াজিব হয় না। বিশুদ্ধ বক্তব্য যে ফলে জাকাত নেই, ফলের বিক্রয় মূল্যের উপর জাকাত ওয়াজিব। সুতরাং কোরআনে কারিমে আয়াত আর হাদিসের মধ্যে বা ফিকহের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি হয়তো বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন যে সেখানে মূলত শস্যের কথা বলা হচ্ছে। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, যেটি আমি তোমাদের জন্য পৃথিবী থেকে উৎপাদন করেছি, বের করেছি। সেখানে শুধুমাত্র ওই সমস্ত বস্তুর কথা বলা হয়েছে যেগুলো গুদামজাত করা যায় এবং খাদ্য শস্য, যেমন গম, জব, চাল, ডাল ইত্যাদি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক ভাই, আপনি আরও একটি প্রশ্ন করেছেন। আপনি বায়ান ফাউন্ডেশনের অনুবাদ সূরা আল আনাম 141 নম্বর আয়াত, যার অর্থ এভাবে আপনি উল্লেখ করেছেন। আর তিনি সৃষ্টি করেছেন এমন বাগানসমূহ যার কিছু মাচায় তোলা হয় আর কিছু তোলা হয় না, এবং খেজুর গাছ ও শস্য যার স্বাদ বিভিন্ন রকম, জায়তুন ও আনার যার কিছু দেখতে একরকম আর কিছু ভিন্ন রকম। তোমরা তার ফল থেকে আহার করো যখন তা ফল দান করে, এবং ফল কাটার দিনেই তার হক দিয়ে দাও, আর অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদেরকে ভালোবাসেন না। ওই প্রসঙ্গটা আবার এনেছেন। ফল কাটার দিন নয়, ইয়াউমা হাসাদিহি। হাসাদ হচ্ছে মানে যখন এটাকে মানে তারা উঠাবে, মানে আর এটা হাসাদ কখন হয় থাকে? যখন সেটা পরিপূর্ণরূপে পাকে, এবং শস্য যখন পরিপূর্ণ হয় তখনই মানুষ সেটাকে কি করে কাটে বা পেকে যায়। সেটা এই জন্য এখানে মূলত ফল বোঝানো উদ্দেশ্য হয় নাই, কারণ এখানে সবগুলো আল্লাহ তাআলা একসাথে করেছেন। মানে কুলু মিন সামারিহি ইজা আসমার, যখন এর
মানে ফল আসবে তখন এই ফল থেকে তোমরা খাবে, যখন পরিপক্কতা হ্যাঁ আসবে ফল থেকে খাবে না, ফলের ব্যাপারে খাওয়ার কথা বলা হয়েছে, কারণ সবগুলোকে একসাথে বলেছে। তারপরে ওয়ান নাখল, তারপরে খেজুরের কথা বলা হয়েছে। দেখেন খেজুরের মধ্যে জাকাত আছে, কারণ খেজুর কি গুদামজাত করা যায়, খেজুর শুকায় গুদামজাত করা যায়। ওটা আপেলের মতো পচে যাবে না। হ্যাঁ না, খেজুর তো আপেল নয়, খেজুর তো এখানে ড্রাগন নয়, খেয়াল রাখতে হবে যে খেজুর তরমুজ নয়। খেজুরের যেহেতু খেজুরের কথা বলা হচ্ছে এবং এখানে ওই ফলের কথা বলা হয়েছে যে ফলগুলোর মধ্যে মানে যেগুলো গুদামজাত করা যায়, সেই গুদামজাত করা এগুলো যখন দ্রুত পচনশীল নয়, পচনশীল নয় এগুলো গুদাম, খেজুর তো গুদামজাত, খেজুর শুধুমাত্র গুদামজাত করে 1 বছর নয় 2 বছর থেকে 3 বছর রাখা যায়, সেটা পদ্ধতি রয়েছে শুধুমাত্র গুদামজাত করেই। তাহলে এক্ষেত্রে সে আপনার আগের যে বক্তব্য সেটা যেটা শস্য দানা যেটা পচনশীল নয় না, এগুলো এক মশলা, যেগুলো ফল পচনশীল সেগুলো অন্য মশলা, সবগুলোই না, ফলের মধ্যে যেগুলো মানে গুদামজাত করা যায়। আমি বলছি দুই ধরনের জিনিস, একটা হচ্ছে শস্য দানা যেগুলো ফলের মধ্যে হ্যাঁ খাবারের জন্য রাখা যায়, আর একটা হচ্ছে যেগুলো গুদামজাত করা যায়, যেগুলো সংরক্ষণ করা যায়, সেগুলোর মধ্যে শুধুমাত্র জাকাতের বিধান প্রযোজ্য হবে, আর বাকিগুলোর মধ্যে প্রযোজ্য হবে না। কারণ হচ্ছে বাকিগুলো দিয়ে জাকাত আদায় করার সুযোগ নেই। জাকাত আদায় করার জবাব ছিল ড্রাগন ফলের উপরে। ড্রাগন ফল পচনশীল, জি, কারো যদি অধিক পরিমাণে তার ফল পান তাহলে তিনি বিক্রি করবেন, উপলব্ধ অর্থ থেকে নিসাব পরিমাণ হলে অর্থ থেকে জাকাত দিবেন। আর যদি তিনি ঘরের মধ্যে রেখে দেন তাহলে তো তিনি টাকাই পাবেন না, কারণ পচে যাবে। জি। তো আমাদের সময় শেষের দিকে একেবারে, আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমি প্রশ্ন পড়ছিলাম এবং শায়েকের থেকে জবাব নিচ্ছিলাম। উপলব্ধির মতো বিষয় আছে। ইসলাম যে আল্লাহ প্রদত্ত জীবন বিধান, কি সুনিপুণ তার বিচার বিবেচনা, কোন ফসলে জাকাত হবে, কোনটা দানাদার, কোন ফলের জাকাত হবে, কোনটা পচনশীল, কোনটা সংরক্ষণযোগ্য, ইনসাফ একমাত্র মহান আল্লাহ এভাবে ইনসাফ করতে পারেন। আসুন আমরা ইসলামকে জানি, উপলব্ধি করি এবং পালনেরও চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।